যারা নিজেদের লোকদের চাঁদাবাজি, দুর্নীতি আর পাথর মেরে গাড়ি চাপা দিয়ে লোক হত্যা থেকে বিরত রাখতে পারবে, তারাই আগামীর বাংলাদেশ উপহার দিতে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা ১৫ আসনের ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী শফিকুর রহমান। ২২ জানুয়ারি বিকেলে রাজধানীর মিরপুর আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। এ সময় নাম উল্লেখ না করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রকল্পের প্রতিশ্রুতির সমালোচনা করেন জামায়াতের আমির। ওই ধরনের কার্ডের কোনো ওয়াদা তিনি করবেন না বলেও জানান তিনি। প্রসঙ্গত, এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই দুই ধরনের কার্ডের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই। তারা দেশ গড়ার কাজে অংশ নেবে আর বুক ফুলিয়ে বলবে, আমি কারো অনুদানে নয়, বরঞ্চ আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি, অবদান অব্যাহত রাখবো। এই দেশ গড়ার আমিও একজন নাগরিক এবং একজন কারিগর। আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। ২,০০০ টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে। খাজনা আগে, তারপরে অন্যটা। ২,০০০-এর ১,০০০ আমার খাজনা, আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও। তাও না, কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেওয়া হবে। বৃহস্পতিবারের জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাকপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান সহ জামায়াতের শীর্ষ নেতারা। আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? ২,০০০ টাকার কার্ড নিতে ১,০০০ টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ, চাঁদাবাজি, সেটা যদি আমরা নির্মূল না করতে পারি, এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে? একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে। আজকে এখানে আমাদের অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে প্রচারণা করার কথা ছিল, সেটা হচ্ছে। কিন্তু একই সাথে সাথে আমাদের মনটাও বিষণ্ণ হচ্ছে, কারণ এই নতুন বাংলাদেশে গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন জালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না। মসজিদে প্রবেশ করে তারা আমাদের উপর হামলা করেছে, আমাদের বোনদের উপর হামলা করেছে। ঢাকা ১৫ আসনের জনগণকে জানিয়ে দিতে চাই, মাথা উঁচু করে জবাব দিবেন। নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না। জ্বর একটি রোগ, সিমটম, জ্বর একটি বড় রোগের কারণ। ঠিক তেমনি ভাবে এই যে সিমটমগুলো আমরা বললাম, টেন্ডারবাজি, ধান্দাবাজি, গুন্ডাবাজি, এগুলো বড় রোগের একটা সিমটম। এই রোগকে সুস্থ করতে হলে একজন ভালো চিকিৎসক দরকার। সেই চিকিৎসক হিসেবে ডাক্তার শফিকুর রহমানই বর্তমান সময়ে সবচেয়ে যোগ্য। এই সমাবেশের মাধ্যমে শফিকুর রহমান নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করলেন। নির্বাচনী জনসভায় ১০ দলীয় জোটের শীর্ষ নেতারা তার পক্ষে ভোট চান।